হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আর এখন বাজে হচ্ছে মাত্র 7টা, আর আজকে শনিবার, তো তার জন্য একটু বাজারে যাচ্ছি। আর মাত্র 7টা বাজে, তার কারণ দেখুন, এই যে লাইট জ্বলছে ঘরে, মানে বাইরে এখনও রোদ্দুরও ঠিক করে ওঠেনি। আজকে একটু মেঘমেঘও রয়েছে। তো যাই হোক, ওই জন্য সকাল সকাল একটু বাজারে যাচ্ছি ফুল আনতে, আর একটু টুকটাক সবজিও কিনবো। আগেই রেডি হয়ে নিয়েছি, কারণ কাল সকালে বলেছিলাম বাজারে যাব, কিন্তু বাজারে তো শেষ পর্যন্ত আর যাওয়া হয়নি, এটা ওটা সেটা করতে করতে। তো আজকে তো বাজারে যেতেই হবে, যেহেতু শনিবার ফুল আনবো। তো ভাবলাম আগেই যাই। আর সঙ্গে আজকে আকাশটা খুব একটা ভালো ঠেকছে না, ওই জন্য ভাবলাম জামা কাপড়টাও মেলে দিয়ে তারপর যাব। জামা কাপড় নিয়ে গিয়ে মেলে দিয়ে ওই পথে বাজার যাব। তো চলুন যাওয়া যাক। যদিও ভিডিওটা গতকালকের মানে 30শে ডিসেম্বরের, কিন্তু ভিডিওটা যেহেতু আমি আজকে পাবলিশ করব মানে 31শে ডিসেম্বর, এই বছরের শেষ দিন, তো সকল বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে পুরনো বছরে যেমন কেটেছে কেটেছে, ভালো মন্দ মিশিয়েই কেটেছে আমারও, আর আশা করি বন্ধুদেরও ভালো মন্দ মিশিয়েই কেটেছে। আর এরপরে আসছে নতুন একটা বছর, তো নতুন বছরে সবার খুব ভালো কাটুক। সবার মানে মনের যা যা ইচ্ছা, ভগবান যেন সবার মনের ইচ্ছা পূর্ণ করেন। আর সেই সঙ্গে বলবো যে সবাই তাদের নিজেদের পরিবারকে নিয়ে, সব আত্মীয় স্বজনদের নিয়ে ভালো থাকুক। আর আমাদের যেসব সংসারের কাজ, সেগুলো তো আমাদেরকে করতেই হবে, কারণ বছর নতুন হলেও আর যাই হোক না কেন, সংসারের যা কাজ সেগুলো তো আর মানে চেঞ্জ হবে না, সেগুলো তো সেটাই থাকবে, সেগুলো আমাদেরকেই করতে হবে। তো চলুন এবারে বাজারে যাওয়া যাক। শীতকালে বাজারে আসলে না, সবজির দোকানে এসে আপনাকে আটকে যেতে হবে। এত রকমের সবজি, একেবারে টাটকা টাটকা সবজি দেখে তো আমিও বেশ খানিকটা কিনে নিলাম। এরপরে চলে এলাম ফুলের দোকানে, তারা মায়ের জন্য একটা সুন্দর মালা নিলাম। আর দেখুন কি সুন্দর টাটকা টাটকা ফুল। এবারে দেখুন কত বাজার করে নিয়ে এসেছি। আসলে আমার হয় কি, বাজারে গেলে সবজি দেখে আমি আর থাকতে পারি না, যার ফলে একটা 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 করতে করতে অনেক কিছু হয়ে গেল। আর সবথেকে আমি বেশি পছন্দ করি শাক কিনতে, তো শাকও কিনেছি। আর দেখুন, আমি এদিকে কথা বলছিলাম, তাতে কি করেছে, মটরশুঁটি, বিনস আর কাঁচা লঙ্কা একসঙ্গে করে ব্যাগের মধ্যে ঢেলে দিয়েছে। এমনিতেই আমি প্লাস্টিক ব্যবহারে একটু আপত্তি জানাই, আমি কোনো দিনও প্লাস্টিকে বাজার করি না। আমি সব সময় বাজারের ব্যাগ সঙ্গে করে নিয়ে গিয়েই বাজার করি, কারণ আমি প্লাস্টিকের ব্যবহারটাতে একটু অপছন্দ করি। মানে যে সমস্ত জায়গায় প্লাস্টিক ব্যবহার না করলে নয়, যেমন ধরুন গার্বেজ ব্যাগে, তখন তো প্লাস্টিক পাততেই হবে, সেই সব জায়গায় আমি প্লাস্টিক পাতি। তাছাড়া আমি কিন্তু প্লাস্টিকের ব্যবহারটা যতটা সম্ভব কম করি। তো আজকে যেহেতু ছুটির দিন, সেই জন্যে একটু মটরশুঁটির কচুরি করব। তার জন্যে কয়েকটা মটরশুঁটি একটু ছাড়িয়ে নিচ্ছি। আমি অনেকটাই কিনেছি, মানে 1 কেজি মটরশুঁটি কিনেছি। তো 1 কেজি তো আর এখন ছাড়াতে পারবো না, ওই আমার এখন যতটুকু লাগবে ততটুকুই একটু মটরশুঁটি ছাড়িয়ে নিচ্ছি। তবে রেসিপিটা এখন শেয়ার করব না, কারণ খুব তাড়াহুড়ো করে করব। বুঝতেই পারছেন, বাজারে গেছিলাম, বাজারে গেলে তো একটু সময়টা চলে যায়। তো চলুন সমস্ত কিছু বানিয়ে নিয়ে ফিরে আসছি। মটরশুঁটির কচুরি করলাম, সঙ্গে হাঁড়া আলুর দম, মানে ধনেপাতা বাটা দিয়ে যে আলুর দম হয় সেটাও করলাম। আর আমার প্লেট এটা, মানে কচুরিগুলো একটু নরম হয়ে প্যাতপ্যাতে হয়ে গেছে বুঝতেই পারছি, কিন্তু ওদেরকে যখন দিয়েছি তখন কিন্তু গরম ছিল এবং ফোলা ফোলা ছিল। এটা লাস্ট আমার 4টে নিয়েছি, এগুলো ঠান্ডাও হয়ে গেছে আর একটু নরম হয়ে গেছে। এবারে চলে এলাম রূপচর্চা করতে। আজকে রান্নাবান্না খুব শর্টকাটে সেরেছি, বুঝতে পেরেছেন, কারণ এখানে আজকে অনেকটা সময় দিতে হবে। আসলে আজকে বিকেলবেলা একটা ইনভিটেশন আছে, তো এখন করব হচ্ছে ফেসিয়াল, আর সেই সঙ্গে হেয়ার কালার। এই যে হচ্ছে হেয়ার কালার, আর এই যে আমার ফেসিয়াল কিট। আসলে আমি বাড়িতেই ফেসিয়াল করি, এবং ফেসিয়াল কিটটা আমি নিজে কিনে নিই। আর একজন পার্লারের আমার বন্ধু আছে, মানে ওর নিজের পার্লার আছে, ও বাড়িতে এসে করে যায়। আমি মনে হয় পুরনো কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে আমার অনেক বছরের পুরনো বন্ধু, তখন ওর পার্লারও ছিল না, ও তখন একটা পার্লারে কাজ করতো, তো ধীরে ধীরে আজকে ও পার্লারের মালিক। তো আমি ওর কাছ থেকেই ফেসিয়াল করাই। ও যেহেতু ওয়েল ট্রেন্ড, তো ওই বাড়িতে এসে আমাকে করিয়ে যায়।
তো ফেসিয়াল করব, সেই সঙ্গে হেয়ার কালারও করব, সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এক্ষুনি চলে আসবে ও। আসলে পরে মানে ওই ঘন্টাখানিক বা ঘন্টা দেড়েক লাগবে, সেই সমস্ত সব কিছু করে তারপর স্নান করতে যাব। প্রায় 1 ঘন্টা লেগে গেল এই সমস্ত করতে। ফেসিয়াল করা হয়ে গেছে, এখন হেয়ার কালার দিচ্ছে, এটাই লাস্ট। এটা করবার পরে টুকটাক কাজকর্ম সেরে স্নান করব। স্নান টান সেরে এসেছি, এবারে পুজো করব। আর আজকে কোথায় যাব বলুন তো? আজকে যাব মিতাদের বাড়িতে। আমি মনে হয় আগে একদিন বলেছিলাম যে আমি গিফট কিনতে যাচ্ছি, কারণ মিতাদের বাড়িতে যেতে হবে। 25শে ডিসেম্বরের পার্টি আছে, তো সেটা 25 তারিখে তো হবে না, পরে হবে বলেছিলাম। তো সেই গিফট, সেই যে বলেছিলাম সেই ইনভিটেশনেই যাব আর কি। দেখুন আজকে কি সুন্দর জবার মালাটা নিয়ে এসেছি। এত সুন্দর টাটকা জবার মালা শীতকালে কিন্তু সাধারণত পাওয়া যায় না। আজকে শনিবার দেখে বেগুন পোড়া করেছি। আপনারা বেগুন পোড়া কীভাবে খান? আমাদের কিন্তু বেগুন পোড়াটা একটা ভীষণ পছন্দের খাবার। আর সেই জন্যে বেগুন পোড়া যখন আমি বানাই না, খুব যত্ন করে তরিজুত করে বানাই। মানে একটা আইটেমও আমি মিস করি না। আর সেই জন্য বেগুন পোড়ার সাথে সাথে 2টো টমেটো পুড়িয়ে নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা পুড়িয়ে নিয়েছি। আর এখানে রয়েছে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর রসুন। রসুনটাকেও কিন্তু আমি পুড়িয়ে নিয়েছি। তো এইবারে এটাকে মাখবো। প্রথমে বেগুন টমেটো সব খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপরে বেগুনটাকে ভালো করে ফাঁকা করে একটু দেখে নিলাম এর ভেতরে কোনো জীবজন্তু আছে কি না। তো বেগুনটা একদম পরিষ্কার। তো এবারে ওই রসুনের ওপরে নুন দিয়ে ভালো করে রসুনগুলো হাত দিয়ে ফেটকে নেব, মানে চটকে নেব আর কি। এরপরে এর মধ্যেই যে লঙ্কাগুলো পুড়িয়ে রেখেছি সেগুলোকেও একটু চটকে নেব, নিয়ে তারপরে সমস্ত কিছু একসঙ্গে মাখবো। আর এই ধরনের খাবার মানে এই সমস্ত পোড়া বা সেদ্ধ, এগুলো হাতে মাখলে যে স্বাদ হয় না, সেগুলো কিন্তু ওই কাঁটা চামচ বা ম্যাশারে করে মাখলে কিন্তু ওরকম ভালো হয় না। তো মানে হাত দিয়েই সব থেকে ভালো হয়। তো যাই হোক, এবারে ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। আর একটা জিনিস দেব, সেটা হচ্ছে আমরা যখনই কোনো সেদ্ধ খাই সেটা অবশ্যই দিই, আর সেটা হলো বড়ি ভাজা। ভাতে সেদ্ধতে বা ভর্তাতে বড়ি ভাজা দিলে যা লাগে না! বড়িগুলোকে একটু ভেঙে ভেঙে দিয়েছি, কিছু আবার গোটাও রেখেছি, দিয়ে দেখুন আমাদের বেগুন ভর্তা রেডি। গুড ইভিনিং। ফুল রেডি হয়ে চলে এলাম ক্যামেরার সামনে। আর রিকিকে বললাম যে একটু ক্যামেরাটা ধরে দে তো, আমি একটু পুরো ফুল ভিডিও করি। কিন্তু সে তো এলো না, সে এখন রেডি হতে ব্যস্ত। আর কি আর করব, আমি এখন একা একাই ক্যামেরাটাকে স্ট্যান্ডে রেখে ভিডিও করছি। আর স্ট্যান্ডে রাখলে তো বেশি দূর থেকে কিছুতেই মানে তুলতে পারছি না। তো মানে গোটাটা একটু তুলতে চাইছিলাম ফুল একটা ছবি নেয়ার জন্য, কিন্তু সেটা হলো না। তো যাই হোক, এখন সমস্ত কিছু রেডি টেডি হয়ে গেছে, এবারে আমরা বেরোবো। আর যে গিফটগুলো কিনে নিয়েছি সেগুলো আগেই নিয়ে নিলাম, কারণ গিফট যদি ভুলে যাই তাহলে তো একটা বাজে ব্যাপার হবে। আর গিফটগুলো এখন খুলবো না, ওখানে গিয়ে খুলবো। কিনেছি একটা সুন্দর কড়াই, যে স্টিলের কড়াইগুলো পাওয়া যায় সেইগুলো, কিন্তু এত দারুণ হয়েছে না, ওখানে গিয়ে খুলবো। আর সেই সঙ্গে নিয়েছি একটা স্ট্যাচু, মানে ঘর সাজানোর জিনিস আর কি, শোপিস। তো এটাও নিয়ে নিলাম আগে আগে, কারণ এর আগে একবার হয়েছিল অনেক বছর আগে, সাজগোজ করে ওদের বাড়িতে চলে গেছি, আর গিয়ে দেখলাম গিফটটাই নিয়ে যায়নি, গিফটটা রয়ে গেছে। ওই তারপর থেকে আমি গিফটটা সবসময় একেবারে সামনে রেখে দিই, মানে দরজা খুলবো দরজার পাশেই রেখে দিই। তো চলুন এবারে মিতাদের বাড়িতে যাওয়া যাক, গিয়ে তারপর কথা হচ্ছে। আর আমাকে কেমন লাগছে একটু বলবেন তো? এত কষ্ট করে সাজগোজ করলাম, একটা সুন্দর দেখে ছবিও তুলতে পারলাম না। যাই হোক, কি আর করা যাবে। চলুন একেবারে মিতাদের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। মিতার বাড়িতে চলে এসেছি, আর এসেই আগে গিফটটা খুললাম। দেখুন তো কেমন লেগেছে। আর এই যে মাতা মেরি আর কোলে যিশু, কি সুন্দর না শোপিসটা! আমাদের তো এত ভালো লেগেছে, আর মিতারও খুব ভালো লেগেছে। এবারে মিতাদের বাড়িটা একটু ঘুরে দেখাই।
খুব সুন্দর করে সাজিয়েছে। প্রত্যেক বছরই খুব সুন্দর সাজায়, আর মিতার ঘরদোর এমনিতেও খুব সুন্দর টিপটপ করে রাখে। আমি তো সেরকম রাখতেই পারি না, কিন্তু মিতাদের ঘরবাড়ি একেবারে মানে টিপটপ পরিষ্কার চকচকে, আর খুব সুন্দর করে এই ক্রিসমাস উপলক্ষে সাজায়। তো দেখুন কি সুন্দর চারিদিকটা সাজানো হয়ে গেছে। তো এইবারে গুটি গুটি আমাদের খিদে পাচ্ছে, চলে এলাম কিচেনে। কিচেনে এখন পকোড়া ভাজা হচ্ছে, এরপরে প্লেটগুলো সব সাজাবো পকোড়া খেতে খেতে। তো দেখুন প্লেটগুলো আমি সাজিয়ে নিয়েছি। এখানে রয়েছে কেক, আর এইটা হচ্ছে একটা বিশেষ খাবার, রোজ কেক, তার সঙ্গে একটা বিস্কিটের টাইপের একটা কিছু একটা রয়েছে, সঙ্গে মিষ্টি আছে, মোয়া আছে, অনেক কিছু আছে। তো এটা হচ্ছে এখন মানে স্টার্টার। আপনারা ভাবছেন স্টার্টার খেতে খেতেই 12টা বেজে গেল? একদমই তা নয়। এটা হচ্ছে আমরা এখন বাড়িতে এসেছি, আর এখন বাজে 12টা 40। খাওয়া দাওয়া সেরে এই সবে বাড়ি ফিরলাম। প্রচুর খাওয়া দাওয়া ছিল, প্রচুর আড্ডা গল্প, অনেক মজা করে এই এখন বাড়ি ফিরলাম। আর এখন বাজে 12:30, অনেকটা দেরি হয়ে গেছে। আর লাস্টে আমরা যে খাওয়া দাওয়া করেছি সেগুলো আর আমার ভিডিও করা হয়নি, কারণ এত আমরা গল্পে ব্যস্ত ছিলাম। তো যাই হোক, খুব মজা হলো, দিনটা খুব ভালো কাটলো। তো ভিডিওটা এবারে শেষ করি, কারণ এখন জামা কাপড় ছাড়িনি, এবার জামা কাপড় ছাড়বো, ফ্রেশ হব। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। আর কাল সকালে আবারও দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। সবাইকে টাটা, গুড বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল।